যে মানুষটিকে ঘিরে গত ৩ মাস ধরে গুজব, রহস্য আর রাজনৈতিক কৌতূহলের শেষ নেই, সেই মোস্তফা খামেনি নাকি এখনও ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন। তবে জনসম্মুখে নয়, আড়াল থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠিয়ে লিখিত নির্দেশনা দিয়ে তিনি এখনও রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রভাব রাখছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানিতে জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বেঁচে আছেন এবং ক্রমশ যোগাযোগ বাড়াচ্ছেন। তবে যুদ্ধের শুরুতে আহত হওয়ার পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। রুবিওর ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে জনসম্মুখে আসা নিরাপদ মনে হচ্ছে না। এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে গত ২৮ ফেব্রুয়ারির সেই হামলাকে, যেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। হামলার প্রথম লক্ষ্য ছিল তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কম্পাউন্ড। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তার দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার কয়েক মিনিট আগে তিনি ঘর থেকে বের হয়ে বাগানে হাঁটতে গিয়েছিলেন। সেই ঘটনাই তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। পত্রিকাটি একটি অডিও রেকর্ডিংয়েরও উল্লেখ করেছে, যেখানে খামেনির কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনি এই ঘটনার বর্ণনা দেন। ক্ষমতা গ্রহণের পর থেকে মোস্তফা খামেনিকে প্রকাশ্যে দেখা না গেলেও তাকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা থেমে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, তিনি মোস্তফা খামেনির সঙ্গে সরাসরি বৈঠক করতে আগ্রহী। তার দাবি, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার প্রক্রিয়ায় খামেনি সরাসরি যুক্ত আছেন এবং দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে। ট্রাম্প আরও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে। যদিও ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি বার্তা আদান প্রদান কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। রুবিওর বক্তব্য অনুযায়ী ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখন অত্যন্ত কেন্দ্রীভূত। আলোচকদের যে কোনো প্রস্তাব প্রথমে একটি পরিচালনা পর্ষদের অনুমোদনের জন্য পাঠানো হয়। এরপরে আসে চূড়ান্ত জবাব, যা পেতে ৩ থেকে ৫ দিন পর্যন্ত সময় লাগে। এদিকে কয়েক মাসের সংঘাতে ইরানের ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনও টিকে থাকলেও স্থায়ী শান্তি চুক্তি অধরাই রয়ে গেছে। মোস্তফা খামেনি সত্যিই কতটা সক্রিয় তা হয়তো এখনও স্পষ্ট নয়। তবে যুদ্ধবিরতি, কূটনীতি ও ক্ষমতার হিসাব নিকাশের এই জটিল সময়ে তার নীরবতাও এখন একটি রাজনৈতিক বার্তায় পরিণত হয়েছে।